সালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজও আমি একটা সোনার ফসল নিয়ে, সোনার আবাদ নিয়ে আমার এই ভিডিও। সোনার আবাদ বলতে এটা কিন্তু তামাকের আবাদ। এটা কুষ্টিয়া জেলা, দৌলতপুর থানা। এটা একটা বিশাল দেখেন মাঠ। এই মাঠে কিন্তু অন্য কোনো আবাদ নাই। কেন আবাদ নাই তা জানি না। অন্যান্য দেশে তো আপনার ধানের আবাদ আছে, গমের আবাদ আছে, মসুরের আবাদ আছে, কিন্তু এই মাঠকে মাঠ আপনারা দেখা দেখেন। এই যে উঁচু রাস্তা, এপাশেও শুধু তামাক আর তামাক, শুধু তামাক আর তামাক। এই যে এখানে দেখা যাচ্ছে এটা কিন্তু সৌরবিদ্যুৎ। সৌরবিদ্যুৎ থেকে পানি সেচের ব্যবস্থা করা হয়। এই মাঠকে মাঠ দেখেন, শুধু তামাক আর তামাক। হ্যাঁ, তো দেখি কোনো চাষি যদি থাকে আপনাদের সাথে সাক্ষাৎ করি, দেখানো যায় নাকি। দেখেন, শুধু শুধু তামাক আর তামাক। এত বড় মাঠ, অনেক বড়, মনে হয় থাকালে দেখা যাচ্ছে যে দূরে বাড়িঘর, অনেক গাছপালা দেখা যাচ্ছে অনেক দূরে। তো যাই হোক, আমার এই চ্যানেলটা দেখে যদি আপনার ভালো লাগে, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেন। আর দেখা যাক কোনো চাষিকে পাওয়া যায় নাকি, মানে কেন এরা শুধু তামাক তৈরি করে, খাওয়ার ফসল কেন করে না। এই যে এখানে একজন চাষি আছে, ওনার সঙ্গে একটু কথা বলে তো নয়তো অনেক রাস্তা, অনেক উঁচু, দেখা যাক। অনেক উঁচু রাস্তা। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি চাষি তামাকের? হ্যাঁ, আমি চাষি। তাহলে আপনার কয় বিঘি তামাক আছে? আমার আছে এখন 6 বিঘি 6 কাঠা। 6 বিঘি 6 কাঠা। তামাকের আবাদ কীভাবে আপনারা করেন? আমরা করি ধরেন ধান থাকতে ধরে নাগাই, বুঝলেন, আচ্ছা নাগাছের নাইন করি, সারি ধান কাটিনি, তারপরে ধরেন সারের মাটি পানি দিই চুরুক চুরুক করি, আচ্ছা দিই সারি ধান কাটি বার করে নিয়ে যাওয়ার পরে আবার ডবল করে সার দিই। আচ্ছা। সার দিই, সারি যখন দেখার মতন হয়ে যায়, হ্যাঁ সেখন ধরেন আবার সার দিই। আচ্ছা। সার দিই, তারপর যখন একটু বড় হয়ে যায় কপি গাছের মতন, হ্যাঁ হ্যাঁ। সেই সময় ধরেন আবার সার দিই সাইরি যখন দেখার মতন হয়ে যায়, কপি গাছের মতন হয়ে যায়, সেখান ধরে টিলার নামাই। আচ্ছা, টিলার নামা সাইরি, তারপরে চাষ করি। মানে টেলার নামা মানে জমি চাষ করা হয়। চাষ করি সারের তো মধ্যে। এই যে মানে গাছ উপড়াই যায় না? না, গাছ উপড়ায় না কর। আচ্ছা। ওই সার দেওয়ার পর যখন হয়ে যায় 4-5 দিন হয়ে যায়, তারপরে মুনিশ পাইট দিই, বুঝলেন, হ্যাঁ। সেখানে আমরা সার ফেলা দিই, ওই ধরেন মাটি দিই। আচ্ছা মাটি দেওয়ার পর 3-4 দিন পরে ধরেন আবার সেচ দিই। আচ্ছা। সেচ দেওয়ার পরে যখন 7-8 দিন হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ। সেখানে আবার সার গোলা দিই। গোলা দিলে সারটা তামুকটা ধরো খুব জোর করে। আচ্ছা জোর করার পরে যখন হয়ে যায়, সেখন ধরেন ই করি আমরা মাটি দেওয়ার পরে, হ্যাঁ। বাদ থাকার পরে ধরেন আমরা ই করি। কিভাবে মাটি দেন? কোদাল দিয়ে? কোদাল দিয়ে কোড়া দুই পাঁচ দিয়ে, মানে দুই পাশে দিয়ে, মানে দুইটা- মানে গাছের করে মাটি দিয়ে দেন? হ্যাঁ, গাড়ি মাটি দিতে। এই যে ওইভাবেই তো সব দেওয়া আছে দেখছি। হ্যাঁ, ওইভাবে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা। ধানের আবাদে গেলে নস হয়ে যায়। মানে ধানের লস মানে? নস মানে ধরেন 14 মন 15 মনের ধান হয়তো খরচটাও উঠবে না। ধানের দাম তো এখন মানে 1170 টাকা মন, 1170 টাকা, মানে 30 টাকারও কেজি পড়ে। 30 টাকা কেজি পড়ে। তো সেই আবাদের জন্য আমরা তামাকের আবাদ। তাহলে তামাকের দাম কেমন? 1 কেজি তামাকের দাম? যদি ভালো তামাক তৈরি করে ধরেন 55 টাকা দিবে, 255 টাকা কেজি। 255 টাকা কেজি 1 কেজি তামাকের দাম। 1 কেজি তামাকের দাম। আবার ধরেন দিবে, আর তামাকের ফলন কেমন হয়? এটা ধরেন 12-13 মন করে হয়। 12-13 মণ, ধানের সমানিত হয়। হ্যাঁ, তো দেখা যায় যে মানে সোনার মতন ফসল। সোনার মতন ফসল, মানে জিনিসটা যদি শিলা বৃষ্টি না হয়, বুঝলা, হ্যাঁ। এটা ধরেন 1,20,000, 30,000, 35,000 করে হবে এই বিঘাতে? বিঘাতে। 1 বিঘাতে? 1 বিঘাতে। তো 6 বিঘার উপরে তো আমার কাছে তো বহুত টাকা। তা তো হবে। তো আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করি, এই যে নিচের পাতা এরপরে নাই এবং উপরে আছে, এটা নিচের পাতা, হ্যাঁ। পাতা 2 টিকের ধরেন 3 টিকের পাতা ভাঙি সারি ওটা গাইতে ঘরে দিছি। আচ্ছা, ওইটা কিভাবে শুকানো হয়? ওইটি ধরেন কালার হয়ে গেলে, যে এরকম কালারে যে যেরকম দেখা যাচ্ছে না, হ্যাঁ 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 এরকম হ্যাঁ। কালার হয়ে যাবে। আচ্ছা। এরকম কালার হয়ে গেলে হ্যাঁ। টিপ টিকে ধরো 3-4 ঘন্টা জাল দিতে হবে। জাল দেওয়ার জাল পরে? দেওয়ার পরে যখন
হয়ে যাবে সেখন জোরে জাল দিতে হবে। আচ্ছা ওই জোরে জাল ধরে ধরে সারাদিন দেওয়ার পরে ধরেন পাতা যখন আইড়ে যায় হ্যাঁ তখন সারা রাত জাল দিতে হয়। আচ্ছা জাল না দিলে হ্যাঁ ওই তামুকটা যদি ঘাম বসে যায় তাহলে তামুকটা ধরেন কালো হয়ে যাবে, ও রং থাকে না, রং থাকে না, আর কালো হলে তো আমাকে দাম কম হবে। দাম কম হবে। সেই জন্য আচ্ছা। আমরা ধরেন 36 ঘন্টা পর্যন্ত জাল দিই। এই শুকাইলে পরে এরকমই হলুদ কালার হয়, এইরকমই হলুদ থাকবে, এর চেয়ে রং ভালো হবে। এর চেয়ে রং ভালো এটা হয়। তো ধরেন ভাঙি পড়েছিল তো এর চেয়েও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে পরে এই তামাকটা কিভাবে বিক্রি হয়? এটা ধরেন কোম্পানি আছে, বিটিসি আছে, আল্লাহর দরগা। হ্যাঁ এই আল্লাহর দরগা যখন বিলেজে তামুক নিব হ্যাঁ সেখন ধরেন ছোটো ছোটো করে মুঠি বাঁধতে হবে। মুঠ বান্ধি শাড়ি লাইফি শাড়ি 70 কেজি 72 কেজি দিতে হবে, বুঝলে? 2 কেজি চট যায়, 1 কেজি মানে পাটের চট, পাটের চট। পাটের চট। আচ্ছা, পাটের চট দিয়ে বেল করা হয়। বেল করা হয়, বেল করে বাস দেওয়া হয়। সেখন সাহেবের কাটি হ্যাঁ রেট দিতে হয় মানে কোম্পানির লোক। কোম্পানির লোক। আচ্ছা, কোম্পানির লোক তখন ওই মানে দেখে, মানে যেটি ভালো ভালো রেট দেয়, কম হলে যেটা একটা ভালো সেটা ভালো, একরকম তো নয়, হ্যাঁ, 3-4 রকমের তামুক আছে। হ্যাঁ হ্যাঁ সেইভাবে রেট দিবে, যেটা ভালো যেতে একইভাবে তামুক সেইভাবে একই রেট দিবে। আচ্ছা আচ্ছা, তাহলে পরে তামাকে তাহলে তো অনেক টাকা হয়। তাহলে তা তো বটি। তামা 1 বিঘে ধানেও যে পরিমাণ হয়, তামাকেও সে পরিমাণ হয় যদি হয়, তো তামাকে তো অনেক টাকা। হ্যাঁ, এই জন্যেই এলাকায় শুধু তামাক আর তামাক। এটা খালি তামাক আর তামাক, সারা মাঠ তামাক। এদেশে কোনো এই কুষ্টিয়ায় কোনো ধান টান মনে হয়, ধান টান কোনো জায়গায় হয় না মনে হয় নাকি? ধান কি হয়? হ্যাঁ, ধান না, এখন তো কোনো ধান তো দেখছি না, ধান নাই না। ও, তাছাড়া শুধু তামাক, শুধু এই যে দেখা যায় হাজার বিঘা, মানে হাজার বিঘা তামাক, শুধু তামাক আর তামাক, মাঠে আর কোনো ফসলই নাই। হ্যাঁ, গমও নাই। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করি, আপনার সাথে জিজ্ঞেস করি, এই তামাকের জমি উর্বর শক্তি কি মানে তামাক আবাদ গেলে কমে যায়? মানে পরবর্তী ফসলে বেশি হয়। পরবর্তী ফসলে মানে মানে যেটা গমের জমি, এক কথা গমের জমি অথবা তামাকের জমি, এটা কোনটায় পরবর্তী ফসল ভালো হয়? ভালো, প্রথম বছর সব জিনিস ভালো হবে। আমি ওইটা বুঝাইছি না, আপনাকে বলছি যে তামাক উঠানোর পরে বা গম উঠানোর পরে আপনারা যে ফসলটা করবেন সেটি ভালো হবে। সেই ফসলটাই তামাকের জমিটাই ভালো হয় না গমের জমি ভালো হয়? তামাকের জমিতে ভালো হবে। তো অনেকে বলে যে তামাকের সময় মানে জমিতে মানে উর্বর শক্তি বলে কমে যায়, কে বলছে? এ কথা সত্য না মিথ্যা? তামাকের জমিতে ফসল ভালো হয়। তামাকের জমিতে ফসল ভালো হয় না, অনেকে বলে যে আমরা শুনি যে ওই তামাকের জমিতে উর্বর শক্তি কমে যায়, মানে তামাকের জমি নাকি জলা। হ্যাঁ, না না, তো এ কথা সত্য না মিথ্যা? সার দেওয়া তামাকের না, খামাকের না, আমি ওই কথাটা আপনাকে জিজ্ঞেস করি, সার তো গমেতেও দেন। শক্তি আছে। আমি বলছি তামাকের যেমন শক্তি, আমি বলছি তামাকেও সার দেন, গমেতেও সার দেন, তাই না? তামাকেও সার না দিলে হয় না, গমেতেও সার না দিলে হয় না। এই তামাক বা গম ওঠার পরে যে ফসলটা করেন কোন জমিতে ভালো হয়? তামাকের জমিতে ফসলটা ভালো হয় না গমের জমিতে ভালো হয়? তামাকের জমিতে ফসল ভালো হবে। তামাকের জমিতে ভালো হয়। তাহলে পরে তাহলে তো মানুষ যারা বলে এ কথা মিথ্যা কথা বলে, যে যা বলে সেটা বলুক। এখন আমার কাছে তো তামাকের ইতি ভালো হয়। ভালো হয় না? না, আপনারা চাষি, আপনারা তো ভালো জানেন। হ্যাঁ, অন্য লোক তো আর যারা করে না ওরা তো আর জানে না, জানে যারা করে না ওরা তো আর জানে না, কিন্তু ওরা বলে দেয় না, ওরা বলে দেয় গমের মানে তারপর তামাকের জমি আবাদ গেলে তামাকের জমিতে মানে জমি নষ্ট হয়ে দেয়। এটা তাহলে ভুল কথা। তামাকের জমিটা একটু মানে ঠান্ডা হয়, হ্যাঁ, একটু উর্বর ভালো হয়। উর্বর ভালো হয় না? যে ফসল দেবে সেই ফসলই বাকি যাবে। আচ্ছা আচ্ছা, এই জন্যই এই তামাকের দামের জন্যই, এত টাকার জন্যই মানুষে এই কুষ্টিয়াতে আর কোনো ফসলই আমি দেখছি নাই, শুধু তামাক আর তামাক। এলে সোনার দামের দাম, সোনার মতো। 250 টাকা কেজি। 1 কেজি ধান 250 টাকা একটা কেজি। 1 কেজি ধান এলে পরে 30 টাকা কেজি, আর 1 কেজি তামাকের দাম 250 টাকা। তাহলে সোনার দামের দাম না? তাহলে পরে 1 মণ তামুক বেচলে 5 মণ ধান হয়ে যাচ্ছে। 5 মণ ধান হয়েছে 1 মণ তামুক বেচলে পারে। তাহলে তো আপনারা ওই জন্যই এবার ধানের আবাদ করেন না। না, আসলেই ঠিক আছে। তো যাই হোক, আমার এই ভিডিওটা দেখি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা একটা লাইক দিয়ে দেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।